কলকাতা পুলিশের সাইবার পুলিশ স্টেশন একটা তদন্ত করেছে। আমরা যখনই দেখি কি আমাদের বিভিন্ন রকম সাইবার ক্রাইম রিলেটেড কমপ্লেন রিসিভ হয় সাইবার ক্রাইম পুলিশ স্টেশন আর ব্যাংক ফ্রড সেকশন या अन्य থানাতে, তো যে কোনো সিম কার্ড ইউজ হয় ওখানে। তো সিম কার্ড যখন চেক করা হয় তো যে ইউজার আছে ওরা অন্য থাকে আর যে যার নামে সিম আছে ওটা অন্য লোক থাকে। তো এই বেসিসে আমাদের একটা ইনকোয়ারি হয়, তারপরে অন্যান্য এজেন্সি থেকে আর আমাদের কিছু ক্রেডিবল সোর্স ইনফরমেশন থেকে কিছু ইনপুট কালেক্ট হয়, ইনকোয়ারি হয়। ওই বেসিসে আমরা একটা সুও মোটো কেস লজ করি এগেনস্ট সাম persons who are selling SIM cards as point of sale on behalf of different service providers. ইনকোয়ারিতে পাওয়া যায় কি এরা নর্মাল মানুষের এগেনস্টে সিম কার্ড ইস্যু করছে আর সাইবার ফ্রডস্টারদের প্রোভাইড করছে সিম। এই যে সার্ভিস প্রোভাইডারদের কিছু লোককে এঙ্গেজ করে যেটা পয়েন্ট অফ সেল হিসাবে সিম কার্ড ইউজ করে, যেটা একটা অথেন্টিকেশন মেশিন থাকে, ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন মেশিন, ওখান থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আধার কার্ড অথেন্টিকেট করে সিম কার্ড ইস্যু হয়। এই পয়েন্ট অফ সেলকে ইউজ করে ওরা বিভিন্ন লোকের নামে সিম কার্ড ইস্যু করিয়ে সাইবার ফ্রডদের সিম কার্ড ইস্যু করেছে। এই সিম কার্ড বিভিন্ন প্ল্যাটফর্মে যেরকম এনসিআরপি আরও যেখানে আমাদের কিছু কেস হয়েছে ওই ক্ষেত্রে ইউজ হয়েছে। বিভিন্ন রকম ফ্রড যেরকম ইনভেস্টমেন্ট ফ্রড, ডিজিটাল অ্যারেস্ট, লোন ফ্রড, এরকম যত রকম সাইবার ফ্রড হয় ওই জায়গাতে এই সিম কার্ড ইউজ হয়। এটা ইন্ডিয়াতেও ইউজ হয় আর আজকাল আমরা দেখি কি ইন্টারন্যাশনাল লেভেলে বাইরে দিকেও এটা পাঠানো হয়। কিছুদিন আগে বছরও আমাদের টিম এর উপরে কাজ করেছিল, অনেকগুলো সিম কার্ড সিজ করেছিল, লোক অ্যারেস্ট হয়েছিল। এগেন আমরা কিছু পয়েন্ট অফ সেলকে আইডেন্টিফাই করে এখন অবধি এই কেসে 8 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে। মোর দেন 700 সিম কার্ড, কিছু প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ড আর কিছু র সিম কার্ড সিজ করেছে। কিছু অ্যারাউন্ড 15 যে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন মেশিন, কিছু মোবাইল ফোন সিজ করা হয়েছে আর অ্যাকিউজদেরকে আমাদের মাননীয় কোর্টে প্রডিউস করে এখন পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে ফর ফার্দার ইনভেস্টিগেশন। এটা রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো। মোডাস অপারেন্ডি ছিল কি যেরকম এরা টার্গেট করতো যে বস্তি এরিয়া ওর কাছাকাছি, যে আপনারা দেখবেন কি ছোট ছোট একটা সিম কার্ড সেল করার কিওস্ক মতো থাকে, ওখান থেকে এরা সেল করতো। কেউ লোক আসলো তো সিম কার্ড ওর ফিঙ্গারপ্রিন্ট নিত, হয়তো অনেক টেকনিক্যাল কারণে বলে দিল কি আপনাদের সিম কার্ড ইস্যু হলো না, ওরা চলে গেল, বাট অ্যাকচুয়ালি ওর নামে অনেকগুলো সিম কার্ড ইস্যু করে নিল। একটা আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে এটাতে, একটা আমরা পয়েন্ট অফ সেল পেয়েছি রাজেশ মাহাতো বলে, এরা গ্লু লাগিয়েছিল ওই অথেন্টিকেশন মেশিন উপরে। ওই গ্লুতে যখন আপনারা ফিঙ্গারপ্রিন্ট দেবেন, যে কোনো মানুষ যখন সিম কার্ড পারচেজ করতে হয় তো গ্লুতে ওর ফিঙ্গারপ্রিন্ট চলে আসবে, তারপরে মাল্টিপল টাইম ওই ফিঙ্গারপ্রিন্টকে ইউজ করে ওই আপনাদের চলে যাওয়ার পরে, কাস্টমার চলে যাওয়ার পরেও ওরা সিম কার্ডটা ইস্যু করাতে পারে। এই মোডাস অপারেন্ডি নিয়ে ওটা ইউজ করতো। তারপরে আমরা ফার্দার এখন ইনভেস্টিগেশন করছি, কিছু আমরা লিড পেয়েছি যাকে ওরা সিম কার্ড দিত, ওটা ওরা ইন্ডিয়াতে আর ইন্ডিয়ার বাইরেও ইউজ করার জন্য ওরা লোক ফার্দার একটা কিছু গ্রুপ অফ লোক আছে যে এই কাজটা করতো কি ফার্দার ওটা সিম কার্ডকে যে সাইবার ফ্রডস্টার আছে ওদেরকে প্রোভাইড করতো। এটা এক্সাক্ট আমরা বলতে পারবো না, বাট অনেকগুলো সিম কার্ড দ্যাট ইজ মিন্ট ফর আউটসাইড ইন্ডিয়া অ্যান্ড কিছু যে ইন্ডিয়াতে ইউজ হতো। এখন আমরা যে সিম কার্ড এটা একটা দেবলীনা চক্রবর্তী, ওনার হাজব্যান্ড অনির্বাণ সাহা, এটা দোনো একটাই অ্যাড্রেসে থাকেন। এনাদের পয়েন্ট অফ সেল ছিল। তো যেরকম বললাম আমরা অন্যান্য এজেন্সি থেকেও ডেটা পেয়েছিলাম, ওর মধ্যে একটা I4C বলে আছে, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার,
ওখান থেকেও কিছু ডেটা পাওয়া গেছিল, ওখান থেকে যে পাওয়া গেছে যে দেবলীনা চক্রবর্তী ইজ দ্য হাইয়েস্ট সিম ফেক সিম প্রোভাইডার। লাস্ট ইয়ার এমন এক কেসে বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছিলেন কলকাতা পুলিশে, তাদের সাথে কি এর কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে এই গ্রুপটা? এখন এনাদেরকে অ্যারেস্ট করে পিসিতে নেওয়া হয়েছে, এইসব অ্যাঙ্গেল আমরা ভেরিফাই করছি। ইন্ডিয়ার বাইরে কোথায় কোথায় এই সিম কার্ডটা ব্যবহার করা হয়? ওটা ভেরিফিকেশনের ব্যাপার আছে कि इंडियार বাইরে কোথায় কোথায় এটা প্রোভাইড করেছে সিম। सर डिजिटल अरेस्ट के लिए जो कॉल किए जा रहे हैं क्या ओनली भी इन सिम का इस्तेमाल किया जाता है? हाँ, ये डिजिटल अरेस्ट, इन्वेस्टमेंट फ्रॉड, लोन फ्रॉड और जितने तरह के साइबर फ्रॉड हैं सब में ही इस तरह का सिम इस्तेमाल होता है। कोलकाता पुलिस के साइबर पुलिस स्टेशन ने अभी हम लोगों को विभिन्न तरह का साइबर क्राइम से संबंधित कंप्लेंट मिल रहा था, जिसमें सिम कार्ड इस्तेमाल करने वाला यूजर और जो एक्चुअल जिसका कैफ जिसके नाम से सिम कार्ड इशू है दोनों अलग अलग पाया गया। तो इसके बेसिस पे हम लोगों ने इन्वेस्टिगेशन किया, किस एजेंसी से डेटा कलेक्ट किया, उसमें पाया गया कि सर्विस प्रोवाइडर का पॉइंट ऑफ सेल बोल के एक पॉइंट होता है, कियोस्क होता है, जो लोगों को ऑथोराइज करते हैं कि वो सिम कार्ड सेल करेगा। तो इसी पॉइंट ऑफ सेल जिसको इशू किया गया था, जिसको ऑथोराइज किया गया था, उन्होंने ही इस मौके का फ़ायदा उठाकर साइबर फ्रॉडस्टर के लिए विभिन्न सामान्य लोगों के नाम पर सिम कार्ड इशू किया और उस सिम कार्ड को साइबर फ्रॉडस्टर को प्रोवाइड किया। तो इसमें हम लोगों ने अभी तक 8 लोगों को अरेस्ट किया है और इसमें मोर देन 700 हम लोगों ने कुछ प्री एक्टिवेटेड और कुछ रॉ सिम सीज किया है, कुछ जो फिंगरप्रिंट ऑथेंटिकेशन मशीन होता है वो सीज किया है और फर्दर इन्वेस्टिगेशन के लिए इनको पुलिस रिमांड पर लिया गया। ये पॉइंट ऑफ सेल हैं, जैसे जियो, एयरटेल, इस तरह की जो सर्विस प्रोवाइडर कंपनियां हैं, पॉइंट ऑफ सेल इनको ऑथराइज करती है। कोई भी लोग इन लोगों से अप्लाई करके जो क्राइटेरिया फुलफिल करता हो उसको ये लोग पॉइंट ऑफ सेल के हिसाब से देते हैं, जिनके पास एक मशीन होता है फिंगरप्रिंट ऑथेंटिकेशन का, वो ऑथेंटिकेट करके ये सिम कार्ड कंपनी से इनको मिलता है। बट जो इशू करते हैं फर्दर, जो इनके विभिन्न कस्टमर हैं, उनको किसी तरह से इस्तेमाल, उनका क्रेडेंशियल इस्तेमाल करके ये सिम कार्ड इशू करते हैं और देते हैं ये किसी साइबर फ्रॉडस्टर को इन लिeu ऑफ मनी। এদের কাছে তো নিজেই সিম কার্ড থাকে, ওরা ইস্যু করে তারপরে এটা বিভিন্ন রকম সেল করে, অ্যাক্টিভেট করে, রিঅ্যাক্টিভেট করে। ইন্ডিয়ার বাইরে মানে কোথাও কোনো টেররিস্ট বা কারো কাছে এই ধরনের কোনো সিম কার্ডের কিছু দিয়েছে? কারণ রিসেন্ট পাস্টে তো অনেকেই এসেছে, এখান থেকে ধরাও করেছে, তো সেরকম কিছু কোনো না, ওইরকম কোনো লিঙ্ক আমরা পাইনি। এখন অবধি যে আমরা পেয়েছি অল দিজ আর রিলেটেড টু সাইবার ফ্রড অ্যান্ড ব্যাংক ফ্রড। ঠিক আছে, আমরা ইনভেস্টিগেশনে সার্ভিস প্রোভাইডারদের ওনাদেরও ইনভলভ করছি, ওনাদেরও আমরা যে সাহায্য নেওয়ার যে আছে ওটা নেওয়া হচ্ছে। ওনাদেরও অনেকগুলো গাইডলাইন অনেকটাই চেঞ্জ হয়েছে। আগে হতো কি একটা কাস্টমার একই দিনে অনেকগুলো সিম ইস্যু করাতে পারতো, এখন ওটা করাতে পারছে। ওভার। কল সেন্টারটা বলছি এখন আমরা একটা সোর্স ইনফরমেশন প্লাস টেকনিক্যাল ইনফরমেশন বেসিসে গার্ডেন রিচ থানাতে একটা লোকেশন ফিক্স আপ করি। গতকাল ডে টাইম থেকে আমাদের টিম ওখানে ডিডির বিভিন্ন সেকশনের একটা জয়েন্ট টিম গঠিত করা হয়। ওই টিমটা গার্ডেন রিচ থানাতে সার্চ করে একটা হোয়াইট হাউস আর ওর কাছে গ্রিন হাউস বলে দুটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিংয়ে বিভিন্ন ফ্ল্যাটে সার্চ করে একটা কল সেন্টারের পাওয়া গেছে, যেখানে বিভিন্ন রকম ল্যাপটপ রাউটার রেখে इंटरनेशनल प्लस विद इन द इंडिया दोनों रकमेर साइबर फ्रॉड बैंक फ्रॉड এই টাইপের কল করা হতো और যে यूएस সিটিজেন অস্ট্রেলিয়ান সিটিজেন ওদেরকে বা ইন্ডিয়ান সিটিজেন এদেরকে বিভিন্ন রকম সাইবার ফ্রড মাধ্যমে চিট করা হতো।
যেরকম একটা মডাস অপারেন্ডি আমরা বলছি কি এটা ইউএস সিটিজেন या অস্ট্রেলিয়ান সিটিজেন ওনাদেরকে মাইক্রোসফট এমপ্লয়ি হিসাবে কল করতো और इन द नेम ऑफ इंस्टॉलेशन ऑफ एंटीवायरस ওদেরকে টিম ভিউয়ার বা এনি ডেস্ক এরকম কিছু যে রিমোট কন্ট্রোল সফটওয়্যার আছে এটা ডাউনলোড করিয়ে ওনাদের যে সিস্টেম আছে ওর উপরে কন্ট্রোল নিয়ে নিত তারপরে কন্ট্রোল নিয়ে ওনাদেরকে কিছু টাকা পেমেন্ট করার জন্য বাধ্য করা হতো ওই টাকা তারপরে এনাদের কাছে পৌঁছাতো এটাই এনাদের মোডাস অপারেন্ডি ছিল তো এটা ওখানে সার্চ করে 4 জনকে এখন অ্যারেস্ট করা হয়েছে और 1.18 करोड़ कैश টাকা সিজ করা হয়েছে কিছু ডায়মন্ড জুয়েলারি সিজ করা হয়েছে अराउंड 100 গ্রাম अराउंड मोर देन 400 গ্রাম গোল্ড জুয়েলারি সিজ করা হয়েছে অনেকগুলো ল্যাপটপ রাউটার ব্যাংক ডকুমেন্ট और অন্যান্য কিছু ডকুমেন্ট ওই জায়গা থেকে সিজ করা হয়েছে 4 জন যে অ্যারেস্ট হয়েছে এদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে এই চারজন কি ওখানকার লোকাল বাসিন্দা 4 জনের মধ্যে 2 জন ওখানকার লোকাল লোক এক জনের বাড়ি মহেশতলাতে और এক জনের বাড়ি পার্ক স্ট্রিট এরিয়াতে বলছি যে চারজন অ্যারেস্ট হয়েছে তার মধ্যে খালিদ ইউসুফ খান এ কি কোনো কাউন্সিলরের ভাই এরকম আমরা কিছু পাইনি আমরা एज इंडिविजुअल हिसाब से खालिद यूसुफ खान इलियास मॉन्टी मुरसिल खान जस्टिन पॉल और एमडी शाहरुख ये 4 जन के अरेस्ट করেছে খালিদ কি মহেশতলার বাসিন্দা নাকি গার্ডেন কে খালিদ না খালিদ গার্ডেন ডিচের আয়রন গেট রোডের বাসিন্দা সাহেব এই 1.8 crores রুপিস ওরা এনেছিল কেন কিছু বলেছে তো ক্যাশ কোথায় থেকে এসছে এক্স্যাক্টলি কোথায় নেই এর জন্য ওনাদেরকে পুলিশ রিমান্ড নেওয়া হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন করে আপনাদেরকে বলা হবে অর্নামেন্টস আমরা সেল প্রসিড হিসাবে অ্যাপ্রিহেন্ড করে অ্যাজিউম করে ওটাকে সিজ করা হয়েছে তারপরে ডিউরিং ইনভেস্টিগেশন ওটা দেখা হবে ভ্যালুয়েশন এখন করানো হয়নি ভ্যালুয়েশন করিয়ে তারপরে আপনাদেরকে জানাবো क्या बोल रहे हैं कोलकाता पुलिस के डीडी के विभिन्न सेक्शंस का एक जॉइंट टीम पिछले दिन 25 तारीख को गार्डन बीच एरिया में आयरन गेट रोड है वहाँ एक वाइट हाउस और ग्रीन हाउस बिल्डिंग है उसमें कुछ फ्लैट्स में हम लोगों ने सर्च किया सर्च करके वहाँ 4 लोगों को अरेस्ट किया गया है वहाँ लगभग 1.18 करोड़ कैश कुछ डायमंड ज्वेलरी गोल्ड ज्वेलरी मोर देन 15 लैपटॉप्स राउटर और विभिन्न तरह के डॉक्यूमेंट सीज हुए हैं जो अरेस्टेड अक्यूज्ड हैं इन लोगों को कोर्ट में प्रोड्यूस करके पुलिस रिमांड पर लिया गया है फर्दर इन्वेस्टिगेशन के लिए और जो वहाँ पाया गया कि ये लोग एक कॉल सेंटर चलाते थे जिसका कोई डॉक्यूमेंट ये लोग प्रोड्यूस नहीं कर पाए और जो अभी तक के इन्वेस्टिगेशन में पता चला है कि इस कॉल सेंटर के द्वारा इंटरनेशनल लाइक यूएस ऑस्ट्रेलिया इस तरह के देशों में और इंडिया में विभिन्न तरह के लोगों को साइबर फ्रॉड और बैंक फ्रॉड इस तरह के क्राइम का शिकार बनाया जाता था और इसी क्राइम के लिए इन लोगों को अरेस्ट किया गया थैंक यू ক্যামেরাটা বন্ধ করে দাও